गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्यक्तं तैलक्ष्णं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। आज पवित्र बुद्ध पूर्णिमा। এই পবিত্র দিনে সত্যি সত্যি কি শ্রী শ্রী ঠাকুর এই বিশেষ কাজগুলি করার কথা বলেছিলেন? কোন বিশেষ কাজগুলো আজকে দিনে করা লাগে এগুলি অন্তত কানে একবার আপনারা শ্রবণ করুন। আপনারা যদি কানে একবার শোনেন এই বিশেষ কথাগুলি, তাহলে কিন্তু অতি অবশ্যই পরম পিতার আশীর্বাদ লাভ করে মহা মহা ফল লাভ করতে পারবেন। পবিত্র বুদ্ধ পূর্ণিমায় পরম দয়ালের অশেষ কৃপার কথা আপনারা শুনবেন এবং কিভাবে প্রকৃত রূপে গুরুকে লাভ করা যায়, গুরুকে ধরে চলতে হয়, বুদ্ধ পূর্ণিমা কিভাবে সার্থক হবে, কোন বিশেষ কর্মগুলোকে আমাদের পালন করতে হয়, সেই অপূর্ব লীলা কথা আমরা আজকে কিন্তু আস্বাদন করব। এক তরি করে পারাপার, একই তত্ত্ব ব্রহ্মতত্ত্ব বিভিন্ন অবস্থায় বিভিন্ন নামে বৈশিষ্ট্যে প্রকাশিত। একই জলের যেমন বিভিন্ন রূপ আমরা দেখতে পাই, কখনো সেটা জলীয়, কখনো বা বাষ্প হয়ে যাচ্ছে জল, কখনো আবার জমে বরফ হয়ে যাচ্ছে। তো একই ব্রহ্মের অবস্থান ভেদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তিনি পরিচিত। গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম সেই শ্রী গুরুকে প্রণাম করি। গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ। তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম। তাই তাঁর শ্রীচরণে আগে প্রণাম নিবেদন করতে হয়। সর্বদেবময় গুরু, সব দেবতার সমাহারেই পুরুষোত্তম সৃষ্টি। সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। যুগে যুগে তেনারা নররূপে এসেছেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করবার জন্য। তেনারা মানব রূপে আসেন এবং আমাদেরকে রক্ষা করেন। সব দেবতার সমাহারেই যে পুরুষোত্তম সৃষ্টি, আর সেই পুরুষোত্তম কলিযুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন আমাদের কাছে। তাই তো সেই পরম পুরুষোত্তম যিনি, তাঁর শ্রীচরণ আশ্রয় করে চলতে হয়, কেননা সেই গুরুর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন এবং গুরুকে পূজা করার মধ্য দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শ্রীচরণ আমরা প্রণাম নিবেদন করতে পারি। ঠাকুর বলছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। ইষ্টগুরু লোক সারথি নয় দুরিতকারী, পুরনো পুরুষ দয়াল ঠাকুর সৎ অশ্বনী ধরি। পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনিই গুরু, তিনিই সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। পুরুষোত্তম যিনি আসেন পূর্বদেরও তিনি গুরু, তিনিই আধান উজ্জনা হন, তিনিই জীবের কল্পতরু। পুরুষোত্তম যিনি সদ্গুরু, তিনি গুরুরও গুরু, সব দেবতার সিদ্ধি আসন তিনি। তাঁর সাথে যুক্ত হয়ে, তাঁর চরণে প্রণত হয়ে, তাঁর নির্দেশবাহী হয়ে চলার মাধ্যমে জীবের উদ্ধার হয়। জীব তখন তাঁরই মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল ভাবের পরিপূর্ণ দর্শন লাভ করে থাকেন। পুরুষোত্তম যিনি মুক্ত গুরুরূপী ভগবান, তিনি ছাড়া আমাদের উন্নয়নের অন্য কোনো পথ সম্ভব নয়। আর আমরা যারা বাইরে থেকে তাকে দর্শন করার চেষ্টা করি, তাদের কাছে তিনি কিন্তু মানুষের সমান, তিনি সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের মতো তিনিও। তার মধ্যে যে কোনো ম্যাজিক পাওয়ার নেই, তাহলে তিনি কি করে গুরু হলেন, তিনি কি করে ভগবান হলেন? তার মধ্যে তো শক্তি নেই, অর্থাৎ সেই পাহাড় চাকিয়ে নেওয়ার শক্তি, আরো বিভিন্ন শক্তি তো নেই, তাহলে তিনি গুরু কিভাবে হলেন?
তো এই হচ্ছে আমাদের ভাবনা চিন্তা। কিন্তু যারা প্রকৃতপক্ষে ঠাকুরকে জেনেছেন, জানেন, ঠাকুরকে মেনে চলেন, তারা কিন্তু ঠিকই বোঝেন তিনি ছাড়া যে আমাদের আর উন্নয়ন সম্ভব নয়। গুরুই ভগবানের সাকার মূর্তি। এই কথার তাৎপর্য সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু মানেই সদ্গুরু আচার্য, গুরু পুরুষোত্তম সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ, তিনিই রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনিই আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ, অস্থি বৃদ্ধির পরম অমৃত পথ। সদ্গুরু রূপ পরম ব্রহ্মের বিশ্বরূপ ও বিষ্ণুরূপ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের উক্তি, বিশ্বরূপে আছে বহু যে এক এই বোধ, আর বিষ্ণুরূপে আছে একই যে বহু এই বোধ। বিশ্ব এসেছে বিষ ধাতু থেকে। বিষ ধাতু মানে প্রবেশ, বিশ্বরূপ মানে সেই রূপ যেখানে যাবতীয় রূপ অনুপ্রবিষ্ট হয়ে সংগত হয়ে আছে। আর বিষ্ণু মানে তিনি, যিনি সর্ব প্রত্যেকের ভিতরে বিশেষভাবে পরিব্যাপ্ত। গুরুর মধ্যে প্রত্যেকেরই সংবর্ধনে আশ্রয় থাকা চাই। সদ্গুরু তাই সবারই আরাধ্য, সবারই অনুসরণীয়, কারণ তার মধ্যে সবারই পরিপূরণী বৈশিষ্ট্য বিদ্যমান। সর্বদেবময় গুরু ভগবানের সাকার মূর্তি, যিনি তিনিই প্রকৃত গুরু, আর তিনিই হলেন সব দেবতার জাগ্রত মূর্তি। যুগাবতার হলেন সব যা কিছুর সংহতি সূত্র। গোবিন্দই গুরুরূপে আসেন জগতে, অস্থলিত অনুরাগ ও প্রীতিমুখর সেবার ভিতর দিয়ে। যখন আমরা তার ভিতর গোবিন্দকে অবলম্বন করি, তখন হয় গোবিন্দ প্রাপ্তি। পরম গুরু থাকেন একজন, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, এদের পুরুষোত্তম বলি, ফুলফিলার দ্য বেস্ট। আর যত সব হয়তো পাবক পুরুষ, ঋত্বিক পুরুষ, যারা তাতে যুক্ত করে দেন। অখণ্ড মণ্ডলাকারে যিনি চরাচরে পরিব্যাপ্ত, তাঁর স্বরূপ দর্শন করান যিনি, সেই শ্রী গুরুকে প্রণাম করি। তত্ত্বরূপে পরব্রহ্ম তত্ত্বই চরম, অর্থাৎ পরব্রহ্ম তত্ত্বের মধ্যে অপরাপর তত্ত্ব সমাহিত থাকে। সেই পরম ব্রহ্ম তত্ত্বের স্বরূপ সম্বন্ধে জ্ঞানীগণ বলে থাকেন, তিনি চর ও অচর অর্থাৎ চলমান স্থির, বিশ্বের সকল বস্তুতে পরিব্যাপ্ত। সৃষ্টির সম্পূর্ণ অবস্থা অবস্থানেই তার বিদ্যমানতা, সৃষ্টির সম্পূর্ণ প্রকাশ তাঁরই পরিব্যাপ্তিতে সংঘটিত হয়েছে এবং নিরন্তর হয়ে চলেছে। তাঁর এই নিরন্তর হওয়া ও হয়ে চলা তার অনন্ত অসীম ব্যাপ্তিকেই সূচিত করে। পরব্রহ্মের সেই অনন্ত অসীম স্বরূপটি ব্যক্ত হয়ে থাকে যখন তার সম্বন্ধে বলা হয় অখণ্ড মণ্ডলাকারম। তিনি অখণ্ড, শ্রী শ্রী ঠাকুরের ভাষায় অ্যাবসুলেট, অর্থাৎ সর্বসমন্বিত পূর্ণ সত্তা। তাঁর সর্বব্যাপিত্ব নিয়ত প্রসারণশীলত্বের জন্য তিনি অনন্ত অসীম, তাই তো তাঁকে নিরাকার বলা হয়েছে। নিরাকারের আকার যদি ধারণার মধ্যে আনতে হয়, তবে তাঁকে মণ্ডলাকার বলা যেতে পারে। উপনিষদাদি ও তত্ত্ব বিষয়ক অন্যান্য গ্রন্থে ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে যা বলা হয়েছে, তার দ্বারা জানা যায় যে ব্রহ্ম কোন রূপ ও পরিধিতেই আবদ্ধ নন। তুল তদে জ্যোতি তন্নয় জ্যোতি তদূর তদন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বশ্বাস ব্যাহত। অর্থাৎ তিনি চলেন আবার চলেন না, তিনি দূরে আছেন, তিনি এই সমুদায়ের বাহিরেও আছেন। যে মণ্ডল বা বৃত্ত ব্রহ্মের এই নিয়ত বিকাশশীলতা প্রকাশ করে, তাই তাঁর মণ্ডলাকার। তাঁর এই স্বরূপ জীবের ধারণাতীত। পরব্রহ্মের এই স্বরূপ অবস্থানেই তাঁর পরিপূর্ণ প্রকৃত পরিচয় নিহিত আছে। সদ্গুরুর দয়ায় ব্রহ্মের এই পরম চরম অবস্থান অবগত হওয়া যায়। সেই পুরুষোত্তম সদ্গুরুকে অনন্ত কোটি প্রণাম। অজ্ঞান রূপী তিমিরাবৃত অন্ধজনের চক্ষু যিনি জ্ঞান রূপ অজ্ঞান শলাকার দ্বারা উন্মিলিত করে দেন, সেই সদ্গুরুকে প্রণাম করি। চক্ষুর এক প্রকার ব্যাধির নাম তিমির, যার ফলে অন্ধত্ব দেখা দেয়। প্রাচীন বৈদ্যগণ এই তিমির রোগের উপশমের জন্য এক প্রকার অঞ্জন অথবা কাজলের প্রয়োগ করতেন, যা একটি শলাকার বা স্টিকের মধ্যে রাখা থাকত। সেই অঞ্জনের প্রয়োগে রোগের উপশমান্তে রোগীর পুনরায় দৃষ্টি শক্তি ফিরে আসত, চক্ষু উন্মিলিত হতো। আলোচ্য স্তুতি গীতিতে সদ্গুরুর গুণ ও কীর্তনের মাধ্যমে বলা হয়েছে যে জীব সাধারণভাবে অজ্ঞানতা রূপী অন্ধত্ব রোগে আক্রান্ত হয়ে থাকে, অর্থাৎ স্বীয় বিচার বুদ্ধির আশ্রয়ে থাকায় তার জ্ঞানের উন্মেষ না ঘটায় জ্ঞান আলোকে তার দর্শন বোধের স্বচ্ছতা সাধন করতে পারে না। সদ্গুরুর নিকটেই এই জ্ঞানালোক প্রাপ্ত হওয়া যায়, কারণ তিনি অনন্ত জ্ঞানের আধার। তাই তাঁর আশ্রয়ে এসে জীবের অজ্ঞানতা দূর হয়। সদ্গুরু তাঁর জ্ঞানরূপী অজ্ঞান শলাকার দ্বারা জীবের অজ্ঞানরূপী তিমির বা অন্ধত্ব দূর করে দেন। এমনই গুণান্বিত শ্রীগুরুকে আমার অনন্ত প্রণতি। যিনি স্থাবর জঙ্গমাত্মক এই সম্পূর্ণ চরাচরে পরিব্যাপ্ত, তাঁর স্বরূপ দর্শন করান যিনি, সেই শ্রীগুরুকে প্রণাম করি। সদ্গুরুর এই স্তুতি গীতিতে পূর্বেরই সমধ্বনি শ্রুত হয়, তাই অধিক চর্চা অনপেক্ষিত। অর্থাৎ স্থাবর অর্থাৎ স্থাযোগ বরচ অচল নিষ্ক্রিয়, জঙ্গম অর্থাৎ গমযোগ জং গমনশীল জীবিত, কৃষ্ণ অর্থাৎ কৃতযোগ স্ন বা সম্পূর্ণ।
যিনি ত্রিলোকে চরাচরে চৈতন্য রূপে পরিব্যাপ্ত, তাঁর স্বরূপ দর্শন করান যিনি, সেই গুরুকে প্রণাম করি। পরব্রহ্ম সর্বব্যাপী, সর্বলোকের অধীশ্বর তিনি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ব্যাপ্তিতে ছেয়ে আছেন ত্রিলোক। ত্রিলোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতাল, যা চর ও অচর উভয় রূপে প্রকাশমান। সাধারণভাবে চর অর্থাৎ চরিষ্ণুকে চৈতন্যময় এবং অচর অবস্থা অর্থাৎ স্নায়ুকে অচেতন মনে হয়। কিছু পরব্রহ্ম যেহেতু ব্যাপ্তিতে সর্বত্র বিরাজমান, তাঁর বিকাশ সর্বত্র সবকিছু, তাই তাঁর স্বরূপী প্রকাশ ভেদে সর্ববিষয়ে বিদ্যমান। এই পরব্রহ্মের অনেক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল তিনি চৈতন্যময়, তাই তাকে বলা হয় সচ্চিদানন্দময়, সৎচিক ও সৎচিত আনন্দ স্বরূপ। তিনি এই ত্রিবিধ বৈশিষ্ট্যেই সর্বকিছুতে অনুস্যূত হয়ে আছেন। প্রকাশের তারতম্য অনুসারে ব্রহ্মাণ্ডের বস্তু সমূহকে জড় ও চেতন এই দুই ভাগে ব্যক্ত করা হয়, কিন্তু স্বরূপত সবই তো ব্রহ্মের প্রকাশ। সর্বং খাল্লিদং ব্রহ্ম, তাই সবই চৈতন্যময়। চৈতন্য রূপে পরিব্যাপ্ত সেই ব্রহ্মপদ দর্শন করান যিনি, তিনিই সদ্গুরু। সেই গুরু পুরুষোত্তমের শ্রীচরণে অনন্ত প্রণাম। সবার আগে আমাদেরকে এই কর্মটা করতে হবে, সেই সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, সদ্গুরুকে ধরে চলতে হবে, সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। এবং এই জগৎ সংসারে যিনি আমাদেরকে রক্ষা করেন, এই জগৎ সংসারকে যিনি রক্ষা করেন, এই জগৎ সংসারের সমস্ত বাধা বিপদ গ্রহদোষ মৃত্যু ফানা থেকে যিনি আমাদেরকে বাঁচান, সেই পরম পিতা, সেই পুরুষোত্তম, তাঁর শ্রীচরণ আশ্রয়নে চলতে হবে। তবেই হবে প্রকৃতরূপে সমস্ত কিছু লাভ সম্ভব। আমরা যে যতই যা কিছু করি না কেন, প্রকৃতপক্ষে যদি তাকে ধরে না চলি, তাহলে আমাদের কিন্তু জীবন বৃথা যাবে। তাই বুদ্ধ পূর্ণিমা আজকে এই পবিত্র দিনে আমরা চলুন প্রত্যেকে একটি সংকল্প করি যে প্রত্যেকে এই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে পবিত্র সৎ কর্মের দ্বারা নিজেদেরকে মুক্ত করবে এই জগৎ সংসার থেকে। আমরা প্রত্যেকেই পবিত্র হয়ে উঠব পরমপিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে। কেননা এই কলিযুগে সদ্গুরুর পাদপদ্ম আশ্রয় ছাড়া যে আমাদের আর কোনো গতি নাই। আমরা যাই করি না কেন কিছুতেই কিছু হবে না যদি ঠিকভাবে পুরুষোত্তমকে না ধরে চলতে পারি। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।